الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা হাজির হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা সন্ত্রাস ও তার প্রতিকার। আপনারা গত জুমাতেই একটি সন্ত্রাসের কথা জেনেছেন। এ সন্ত্রাস হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও হয়েছে। এ সন্ত্রাস শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় থেকেই। তার দুই ছেলে হাবিল এবং কাবিল। হাবিল এই কাবিলকে যে হত্যা করেছিল সেটা ছিল একটি সন্ত্রাস। সেই সন্ত্রাস আজও অবধি চলছে। এই সন্ত্রাসের কি প্রতিকার নাই? আছে। আমরা মুসলমান, কোরআন এবং হাদিসে আমরা বিশ্বাস করি। অতএব কোরআন এবং হাদিসে এই সন্ত্রাসের প্রতিকার কি দিয়েছে সেটাই আজকার এই খুতবা। সূরা মায়েদা
8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষ দিকে ইরশাদ করেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই সন্ত্রাসের হাত থেকে তোমরা অনেকখানি বেঁচে যাবে। আকরাব পুরোপুরি বলা হয়নি। ইদিলু, ন্যায় বিচার প্রতিষ্ঠাই তোমাদের সমাজ থেকে সন্ত্রাসকে নির্মূল করতে অনেকখানি সাহায্য এবং সহযোগিতা করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়া মানে বেঁচে যাওয়া, পরিত্রাণ পাওয়া, নিস্তার পাওয়া। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই সন্ত্রাস থেকে বাঁচবার সবচেয়ে সুন্দর আর একমাত্র উপায় তোমাদের কাছে ন্যায় বিচার। সূরা মায়েদা 8। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিচার করবেন তাদেরকে বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, হে বিচারক, তোমাদের কাছে যারা আক্রান্ত হয়েছে তারা বিচার প্রার্থনা করছে, বিচার চাইছে। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন দলের ভয়ে তোমরা বিচার ব্যবস্থাকে চুরমার করে দিও না। লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে কোনো অন্যায় করতে যেন কোনো দল বাধ্য করতে না পারে। কোনো জুরম, কোনো অপরাধ যেন তোমরা আদালতের ওই চেয়ারে বসে, ওই দায়িত্বে বসে তোমরা না করো। শানাআনু কওম, কোনো দল তোমাদেরকে ভয় দেখাতে পারে, খবরদার ভয় পাবে না। ওয়াত্তাকুল্লাহ, এই বিচার করতে যখন বসবে তখন সকল ভয়কে ঝেড়ে মুছে দিয়ে কেবলমাত্র ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করবে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, বিচারক, বিচারকের আসনে বসে তুমি কি করছো? অন্য কোনো লোকের যদি তা জানবার মতো কোনো শক্তি নাও থেকে থাকে যে তুমি কোথায় কি করলে, কিন্তু ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করছো তার প্রতিটি শ্বাস এবং প্রশ্বাস কিন্তু আল্লাহ জানেন, তার চোখ তুমি এড়াতে পারো নাই। সূরা মায়েদা 8। অতএব ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, বিচার ব্যবস্থার সুষ্ঠুতা নিশ্চিত করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই সন্ত্রাস থেকে তোমরা মুক্ত হতে পারবে। আজকে আমরা দেখি এই সন্ত্রাস কেন? তার একটি হচ্ছে শিক্ষার অভাব। আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিনই শিক্ষার অভাবের জন্য আজকে মানুষকে খুন করে উপার্জন করছে। সমাজে যেমন সৈন্যবাহিনী, বিডিআর, পুলিশ বাহিনী মানুষকে রক্ষা করার জন্য একটি বাহিনী প্রস্তুত আছে, তেমনি করে আজকে দেখা যায় একদল মানুষ তারও প্রস্তুত হয়েছে খুন করার জন্য। সামরিক বাহিনী, পুলিশ যেমন বেতন পায়, তারাও তেমনি করে এই খুন করলে পরে তারাও পয়সা পায়। মানুষ তার জীবন এবং
সম্মান সম্পদ রক্ষা করার জন্য যেমন বাহিনী আছে এবং তাদেরকে বেতন দেওয়া হয়, ঠিক আরেক বাহিনী আন্ডারগ্রাউন্ড রয়েছে যারা মানুষকে খুন করে আর পয়সা পায়। এই তো আমাদের দেশের অবস্থা। এই অবস্থার সৃষ্টি হয়েছে একমাত্র দুটো কারণে। একটা হচ্ছে ইসলামী শিক্ষার অভাব, মানুষের অন্তরের মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি না করে এখানে গানের মূল্য সৃষ্টি করা হচ্ছে, এখানে নাচের মূল্য সৃষ্টি করা হচ্ছে যুবকদের অন্তরে, সংস্কৃতির নামে এখানে অশ্লীলতার মূল্যবোধ সৃষ্টি করা হচ্ছে, আর অন্যদিকে সন্ত্রাস দমন করার জন্য বক্তৃতা দেওয়া হচ্ছে। এই হত্যা যে কত জঘন্য, এর জন্য, এর প্রতিবাদে, এর বিরুদ্ধে যে মূল্যবোধ মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করার প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয় সময়টুকু আমরা নাচ, গান, নাটক এবং আরো এই ধরনের কাজ দিয়ে সেই সময়টা নষ্ট করছি। কোটি কোটি টাকা খরচ করে গানের পক্ষে, নাচের পক্ষে, তথাকথিত সংস্কৃতির পক্ষে সময় নষ্ট করে যখন আমার কেউ মারা যায় তখন চিৎকার করে বক্তৃতা করছি। এগুলো যদি মানুষকে সৎ শিক্ষা, ন্যায় নীতি এগুলোর পক্ষে খরচ করা হতো, তাহলে মানুষ এই হিংস্রতার বিপক্ষে তার মন যেত এবং মানসিকতা তৈরি হতো। আর দ্বিতীয় যেটা, তা হচ্ছে এই কোথাও কোনো অপরাধ ঘটে যাচ্ছে, যারা এই অপরাধ প্রত্যক্ষ করেছে তারা বলে দিল ঘটনা সত্য, কোনো সাক্ষী পেলাম না। আমাদের মসজিদ ভেঙেছে, পাঠাগারটা ভেঙেছে, আমার বাড়ি ভেঙেছে, পুলিশ রিপোর্ট দিচ্ছেন যে ধারা সত্য, সাক্ষী নাই, অথচ আমরা 7 জন সাক্ষী থানায় গিয়ে সত্য সাক্ষী দেওয়ার পরেও তিনি সাক্ষী পান না। তাহলে আদালত যে বিচার করবে, যদি দেখে ঘটনা ওখানে ঘটেছিল কিন্তু অপরাধীদের বুদ্ধি কোনো সাক্ষী নাই, তাহলে বিচার করবে কি দিয়ে? কেস তো খারিজ হয়ে যাবেই। যারা এবং যাদেরকে এই অপরাধ কোথায় কিভাবে হলো তা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে, সুষ্ঠু যারা তদন্ত করবেন তারা নিজের চোখে দেখেও তা দেখছেন না। এ মসজিদ ভাঙে নাই, আমার বাড়ি ভাঙে নাই, পাঠাগার ভাঙে নাই, নাই কিছুই হয় নাই। বলুন, যাদেরকে মানুষের ধন ও সম্পদ রক্ষা করার দায়িত্ব দিয়েছে, এই মসজিদে 10 দিন, আমার বাড়ির সামনে 7 দিন যারা পাহারা দিয়েছে, যে পাহারা দিয়েছে সে লিখে দিচ্ছে যে সাক্ষী প্রমাণ পাওয়া গেল না। ওই লোকটাকে নিজেই কি সাক্ষী নয়? এই থানার পুলিশ প্রশাসন কি সাক্ষী নয়? তারা নিজেরা কি দেখে নাই? আর কি কোনো সাক্ষীর প্রয়োজন ছিল? যাদের কাছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য জাতি দায়িত্ব দিয়েছে, তারা দেখেও দেখে না।
অন্যদিকে যখন আদালতে কোনো মামলা মোকদ্দমা দায়ের হয়, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, আল্লাহ বলেন কোন দলের ভয়ে তুমি বিচার নষ্ট করে দিও না। সেখানেও আবার দেখা যায় বিচারপতিও দেখেও দেখেন না। এই দুটো অবস্থা, একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে প্রশাসন। এই আদালত এবং প্রশাসনের গাফিলাতি অথবা পক্ষপাতিত্ব, বিচার, মানুষ যে বিচার চায়, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিপূরণ হয় না তথা বিচার পায় না। একতরফা কাউকে দোষী সাব্যস্ত করলে হবে না। তাই আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা কিছু করছো, আজকে কলমের খোঁচায় তুমি কাউকে বাঁচিয়ে দিচ্ছ, কলমের খোঁচায় কাউকে তুমি অপরাধী সাব্যস্ত করছো। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমার সব কিছুই কিন্তু আল্লাহ জানেন, তিনি কিন্তু ছাড়বেন না। এই শিক্ষা যদি মানুষের থানায় থানায় হতো, এই শিক্ষাটাই যদি আদালতে আর আদালতে হতো, ওয়াত্তাকুল্লাহ, কেউ যদি আল্লাহকেই ভয় করত, তাহলে এই সন্ত্রাস আকরাবুল ইত্তাকওয়া, এই সন্ত্রাস থেকে অনেকটাই মুক্ত থাকা যেত, বেঁচে থাকা যেত। আজকে সমাজের মধ্যে চট করে একটি কথা বলে ফেলা হয়, এটা অতীতেও বলেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক আততায়ী হত্যা করল। বেশি দূরে যেতে হয়নি, এক দল লোক ওই মসজিদে বলতে লাগলো, আল্লাহ তাআলা এই লোকের হাতেই ওমরের মৃত্যু রেখেছেন, তাই সে মরেছে, নতুবা মরতে পারে না। তার মানে এটা আল্লাহর দোষ। যদি আল্লাহ তাআলা ওমরের মৃত্যু ওই লোকের হাতে না রাখবেন, তাহলে কেউ মারতে পারে? আর এক দল বললেন, না, ই'দিলু, এই আল্লাহকে দোষারোপ করে আমরা নীরব থাকতে পারি না, আসামিকে ধরো আর আদালতে হাজির করো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, একদল লোক এই কথাই বলেছিল, ও তকদিরই ছিল তাই ওসমান মার খাইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তো একদল ওই একই কথা বলেছিল। তার মানে এরা অপরাধকে আড়াল করতে চায় মুত্তাকি হওয়ার বেশ ধারণ করে। আল্লাহর উপরে ঈমান, তকদীরের উপরে ঈমান এনেছে, এই কথা বলে যে আমরা তকদীরকে বিশ্বাস করি, অতএব এই খুন খারাপি যা হচ্ছে এটা তো আল্লাহর মর্জিতে হচ্ছে, আল্লাহর মর্জি ছাড়া কোথাও কিছু হয়? সাথে সাথেই সাধারণ মানুষ মনে করে তাই তো, এটা তো আল্লাহর মর্জি ছাড়া কিছু হয় না, তাই তো এখানে খুন হয়েছে, এখানে আবার বিচার কিসের? আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল কুদ্দুস, তিনি কাউকে খুন করান না। খুন করা অপরাধ। সূরা আনআম 151 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলুন নাফস
আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হে দুনিয়ার মানুষ, কোন মানুষকেই তুমি হত্যা করতে পারো না যদি না তাকে হত্যা করার কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে না থাকে। আল্লাহ যদি কাউকে হত্যা করার হুকুম করে থাকেন তাহলেই শুধু হত্যা করা যায়, এছাড়া কোনো মানুষ তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করতে পারে না। তো আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করলেন, আবার তিনি নিজে হত্যা করান। এই হলো তকদির। তকদির সম্পর্কে 2-3 জুমা আমি সুদীর্ঘ খুতবা আপনাদের সামনে দিয়েছি। এটা তকদির নয়। সূরা আনআম মক্কাতে অবতীর্ণ হয়েছে। মক্কার মুসলমানেরা উত্তেজনায় অথবা কোন কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোনো মানুষকে মেরে ফেলে দিতে পারে। তাই মক্কায় আল্লাহ তাআলা সাফ করে তাদেরকে বলে দিলেন, না, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যায় না। সূরা বনী ইসরাঈল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওই একই কথা মদিনায় আবার নাজিল করলেন মেরাজের দিনে। 2-3 রুকু পরেই এই আয়াতটি, খবরদার তোমরা কোনো মানুষকে হত্যা করবে না ইল্লা বিল হক। হক আল্লাহ তাআলা, তার যদি কোনো নির্দেশ থাকে তাহলে সেই নির্দেশ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যায় না, করবে না। তো আল্লাহ হত্যা করতে নিষেধ করলেন। আবার আমরা বলি যা হয়েছে আল্লাহর মর্জিতে হয়েছে, এই লোকের দোষ কি? তার মানে ওই যে একটা কথা আছে, পুতুলকে যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহর হুকুম কোথায়? মুসলিম সমাজে কোন মুসলমানকে হত্যা করা যায়? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى الثلاث। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে আর আমি আল্লাহর রাসূল বলে বিশ্বাস করেছে, 3টি কারণ ছাড়া ওই ব্যক্তিকে হত্যা করা যায় না। আল্লাহ যে বলেছিলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মৃত্যু যদি পাওনা হয়ে যায়, হক হয়ে যায়, তাহলে সেই হকটা কি জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই হকের কাছ থেকে। হক মানে যেমন আল্লাহ, আর হক মানে তেমন পাওনা। কোন মানুষের এই মৃত্যুদণ্ড যদি পাওনা হয়, এই পাওনা কিসে হয়? আন নাফসু বিন নাফস। আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিন্তু সে একটি মানুষ খুন করেছে, এই খুনিকে খুন করাই হচ্ছে হক, ইল্লা বিল হক। ওয়াসাইয়িবুজ জানি, যে ব্যক্তি বিবাহ করার পর জিনা করেছে, এই লোক সমাজে রাখা যায় না, ইল্লা বিল হক, তাকেও হত্যা করা হচ্ছে হক। আল মারিকু লিদীনিহি, ইসলাম গ্রহণ করেছে
এই ইসলাম গ্রহণ করার সময় তার উপরে কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আমি তোমাদের সামনে দিনকে পেশ করেছি, রসুলের মাধ্যমে তোমাদের কাছে উপস্থিত করেছি। লা ইকরাহা ফিদ্দিন, মুসলমান হওয়ার জন্য কোথাও কোনো চাপ কেউ প্রয়োগ করবে না। মুসলমান হওয়ার জন্য কাউকে বাধ্য করবে না। একটি লোক স্বেচ্ছায় মুসলমান হয়েছে, কিন্তু এখন আর মুসলমান থাকতে চায় না। ওয়াল মারিকু লিদীনিহি, যে ব্যক্তি মুসলমান হওয়ার পর ইসলামকে ত্যাগ করে ইল্লা বিল হক, এই লোকটাকে হত্যা করতে হবে, এটাই আল্লাহর বিধান। কিন্তু কেন সে মুসলমান হলো না, তার জন্য কোনো চাপ এবং সামান্যতম চাপও ছিল না। মুসলমান হয়েছে কেন? মুসলমান যখন হয়েছে, অতএব সে আর অমুসলমান হতে পারবে না। তার সামনে কথা স্পষ্ট। তুমি চিন্তা ভাবনা করে মুসলমান হও, মুসলমান হওয়ার পর কিন্তু ইসলাম ছাড়া যাবে না। অতএব দেখো, শোনো, বোঝো, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আল্লাহর দ্বীন কি, আর তুমি যে পথ অবলম্বন করে আছো সেটা কি। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য অসত্য তোমার কাছে যখন ধরা পড়ে যাবে স্পষ্ট, তুমি আমার দ্বীনে আসো। যতক্ষণ পর্যন্ত তোমার মন স্পষ্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনে আসবে না। লা ইকরাহা ফিদ্দীন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। থাকো তুমি অমুসলিম, তোমাকে খাওয়াবো, পরাবো, তোমার সকল মানবিক ন্যায্য অধিকার আমরা দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম শাসক, রাষ্ট্রপ্রধান হন, মদিনার ইহুদি এবং অমুসলিমরা বলল, আমরা কি আপনাদের এখানে থাকতে পারবো? আল্লাহ রসুল সাফ করে বলেছিলেন, কাদ্দামুহু কাদ্দামিনা, তোমাদের রক্ত আর আমাদের রক্ত এক। কোন মুসলমান যদি অন্যায়ভাবে তোমাদেরকে হত্যা করে, তাহলে এই মুসলমানদের আদালত তার বিচার করবে। কোন মুসলমানের কেউ যদি কোনো ক্ষতি করে, তো যে ক্ষতিপূরণ মুসলমানকে দিতে হবে, সেই ক্ষতিপূরণ অমুসলমানদেরকেও দিতে হবে। শোনো, নাগরিক হিসেবে, মৌলিক অধিকার হিসেবে মুসলিম আর অমুসলিমের মধ্যে কোনো তফাৎ নাই। তোমরা অমুসলমান হিসেবেই মদিনায় বসবাস করতে পারো, কোনো অবিচার তোমাদের উপরে করা হবে না। এরপরে যদি কেউ মুসলমান হয়ে মুসলমান থাকতে না চায়, ইসলাম তাকে ক্ষমা করবে না। তার থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে একটি মুসলমান মৌলিকভাবে যা পাবে, একজন অমুসলমান তাই পাবে। তুই মুসলমান হবে কেন? চিন্তা ভাবনা করো। ইসলাম একটি ছেলে খেলা নয় যে আজকে মুসলমান হলাম আর কালকে খ্রিস্টান হয়ে গেলাম। এই তিনটি কারণেই কোন ব্যক্তি মুসলমান হওয়ার পর আদালতে, আইনের বিচারে তাকে হত্যা করা যায়, রাস্তাঘাটে গুলি করে মারা যায় না। কেউ যদি অমুসলিম হয়ে যায়, আদালতে সুপর্দ করো, আদালত বিচার করবে। এই অমুসলিম হওয়ার পেছনে কারণ তো থাকতে পারে। কোরআন শরীফের মধ্যে সূরা নাহলে একটি ঘটনা পাবেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির, তার সামনে আগুন জ্বালানো হয়েছে। বলা হচ্ছে, যদি তুমি মুসলমান থাকো তাহলে ওই আগুনে তোমাকে জ্বলতে হবে।
আর যদি তুমি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আগুনে জ্বালানো হবে না। এই অবস্থায় মনের দিক থেকে অনেক মানুষ অনেক রকম থাকে, কেউ মজবুতও থাকে, কেউ দুর্বলও থাকতে পারে। আল্লাহ তাআলা এই দুর্বলতা কবুল করে নিয়েছেন। এই মৃত্যুর ভয় দেখে কোনো মানুষ যদি বলে যে আমি আর মুসলমান নাই, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। অতএব বিচার যে করবে সেটাই তো বিচারকের আসন। অতএব তুমি দেখলে যে ওইখানে ও বলল যে আমি খ্রিস্টান হয়ে গেছি, আর রাস্তায় গুলি করে মেরে দিলে হবে না। আল্লাহ তাআলা বলছেন যে না, তাকে ডাকো, বিচার করো, জিজ্ঞাসা করো কেন সেই কথা বলেছে। যদি সে কোনো অত্যাচারীর ভয়, যদি কোনো এমন ভয় থাকে যে ভয়তে সে নির্যাতিত হবে অথবা মরে যাবে, এই রকমের ভয় দেখে সে যদি অমুসলিম হয় তাকে কিন্তু মারা যাবে না। তাহলে আমরা কিছু দেখলাম এখানে ইসলামের শিক্ষা যে এই বিচার ও আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে মুসলমান, যে অপরাধ করেছে, খুন করেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া এটা তোমাদের উপরে ফরজ। তার মানে এই ফরজ মানুষ ঘাটে পথে আদায় করা ফরজ নয়, এটা আদালতের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকরী করাটা হচ্ছে ফরজ। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, সূরা বাকারা 178 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। যারা খুন করেছে তাদের যদি মৃত্যুদণ্ড দাও তাহলে তোমরা বেঁচে থাকতে পারবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, খুন করেছে জেনে শুনে যদি তাকে এই মৃত্যুদণ্ড না দাও তাহলে সমাজে এই খুন চলতে থাকবে। সূরা বাকারা 179 নম্বর আয়াত। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, হায়াত মানে জীবন। আল্লাহ বলেন যে খুন করেছে আদালতে সোপর্দ করে খুন করাটা যদি প্রমাণিত হয় তাহলে তার এই মৃত্যুদণ্ডটা তোমাদের সমাজে এই সন্ত্রাস বন্ধ করবে। তোমাদের এই সমাজের সন্ত্রাসটা একটি হায়াতে পরিণত হবে, একটি জীবনে পরিণত হবে। কিন্তু আজ এক শ্রেণীর মানুষ বিষয়টাকে বুঝতে ভুল করে ভাবছে এই যা কিছু হয়েছে আল্লাহর মর্জিতে হয়েছে। এই বিষয়টা আমাদের ভালোভাবে বোঝা দরকার। সূরা আদ-দাহর আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা দুটি মানুষের মিলিত বীর্যে মানুষ তৈরি করেছেন। নাবতালিহ, আল্লাহ বলেন এই মানুষকে আমি পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, এই জন্য তাকে শুনবার ক্ষমতা দিয়েছি, দেখবার ক্ষমতা দিয়েছি, বিবেচনার ক্ষমতা দিয়েছি। বসীরুন শব্দের অর্থ দেখা এবং বিবেচনা করা।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই দেখবার, শুনবার আর বিবেচনা করার পর ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তার সামনে দুটো পথ রেখেছি, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। সে কাফেরও হতে পারে আর মুসলমানও হতে পারে, আল্লাহর বাধ্য হতে পারে, আল্লাহর অবাধ্য হতে পারে। সূরা দাহার 2 এবং 3 নম্বর আয়াত। তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে জ্ঞান দিয়েছেন, শুনবার ক্ষমতা দিয়েছেন, বিবেচনার ক্ষমতাও দিয়েছেন, এরপরে দিয়েছেন দুটো পথ। হে মানুষ, যে পথ তোমার ভালো লাগে সেটাই তুমি করো। এই দুটো পথ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ দুটো পথ দিয়েছেন, এই দুটো পথে আল্লাহ চলবেন না মানুষ চলবে। মানুষ যদি চলে তাহলে তার চলবার স্বাধীনতা আছে, সে ভালো পথও চলতে পারে আর ওই খারাপ পথটাতেও চলতে পারে। তাকদীর মানে এই যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন স্বাধীনভাবে ওই ক্ষমতা ব্যবহার করার, এর নাম তাকদীর। আল্লাহ মন্দটা করেন, এর নাম তাকদীর নয়। ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে। একজন মেহমান, তার জন্য আপনি 5 রকমের খাদ্য তৈরি করেছেন, আপনি চান তার যেটা ইচ্ছা সেটা খাক। ডিম আছে, গরুর গোশত আছে, মুরগির গোশত আছে, ঝাল আছে, মিষ্টি আছে, দিলেন। আপনি কি চান? সমস্ত খাবার রেখে মেহমান উঠে পালাক, তাই কি না? এর মধ্যে যেটা ইচ্ছা সেটা তিনি খাবেন। ঠিক এইভাবে আপনাকে চলবার ক্ষমতা দেওয়া হয়েছে, দুটো পথ দেওয়া হয়েছে। এই দুটো পথের মধ্যে যেটা আপনি চান সেটাই যেন গ্রহণ করতে পারেন, এইটাই আল্লাহর মর্জি। আপনি আপনার সামনে যা আছে তা চিন্তা করবেন, বিবেচনা করবেন, এরপরে যেটা গ্রহণ করতে চান ওটা যেন কেউ বাধা দিতে না পারে, এ নিরাপত্তা আল্লাহ তাআলা দেন। বিষয়টি আবার বুঝতে হবে। কেউ ঈমানের পথে যেতে চায়, সেখানে যেন কোনো বাধার সৃষ্টি হয়ে ফিরে না আসে, এ ব্যবস্থা তিনি করেন। কেউ কাফের হতে চায়, কিন্তু কেউ বাধা দিক আর সে কুফরি করতে পারবে না, তার ইচ্ছাকে প্রতিফলন ঘটাতে পারবে না, এটা আল্লাহ তাআলা করতে দেন না। তাহলে তো পরীক্ষা হলো না। ওয়াহুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। সূরা আত-তাগাবুন 2 নম্বর আয়াত। ওয়াহুয়াল্লাযী খালাকাকুম, সেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফির, যদি কেউ চায় সে কাফের হতে পারে। ওয়া মিনকুম মুমিন, আর কেউ যদি চায় সে ঈমানদার হতে পারে। তার এই চাওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হস্তক্ষেপ করেন না। মানুষ যেটা চায় সেটা করতে পারে, এটাই তাকদীর। কিন্তু এখন মানুষ চাইলো আকাশ ভেঙে চুরমার করে দিয়ে তাড়াতাড়ি কোথাও চলে যাবে, এ ক্ষমতা মানুষকে দেওয়া হয় নাই। এই গোটা পৃথিবীটাকে সে জ্বালিয়ে দেবে, এ ক্ষমতা দেওয়া হয় নাই। সে ঈমানদার হবে না বেঈমান হবে, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। সমস্ত নদীগুলোতে সে আগুন জ্বালিয়ে দেবে, এ ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
সূরা আত-তাগাবুন। আল্লাহ তাআলা বলেন, কুলিল হাক্কু মির রাব্বিক, সত্য কথা সব আল্লাহর কাছ থেকে আসে। সত্য কি? এটা আল্লাহর পক্ষ থেকেই তোমাদের কাছে আসবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, সূরা আল কাহফ 29 নম্বর আয়াত। সত্য কথাটা আল্লাহর পক্ষ থেকে যা আছে তাই। ফামান শাআ ফালইউমিন, কেউ যদি চাও তার উপরে ঈমান আনো। ওমান শাআ ফালইয়াকফুর, যে চাও সে আল্লাহর এই সত্যকে অস্বীকার করতে পারো। এখানে আল্লাহ তাআলা কোনো বাধা কাউকে দেন না। এই স্বাধীন ক্ষমতা ব্যবহার করা, এতে আল্লাহর বাধা না দেওয়ার নাম তাকদীর। আর আল্লাহ যদি বাধাই দিতেন তাহলে তো আমাদের নবতালিহি, মানুষকে পরীক্ষা করি, এই পরীক্ষা তো আর হতো না। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আল্লাহ বলেন যারা কুফরি করবে দুনিয়ায় তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ একটি কাজ, তার নাম কুফরি। এই কুফরির পরিণাম ফল হচ্ছে জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবা, কোন মানুষ যদি কুফরি করে আর এই কুফরির পরিবর্তে জাহান্নামে যাওয়া যে নির্ধারিত হলো কুফরি করার জন্য, যদি সে এই গোটা পৃথিবীকে সোনা বানাতে পারে আর বলল আমি কুফরি যা করেছি আমি মুসলমান হব না, আল্লাহ এই গোটা পৃথিবীটা তোমার রাস্তায় দান করে দিলাম, সোনার পৃথিবী, মিলউল আরদ, আল্লাহ তাআলা ওই লোককে নিস্তার এবং নাজাত দেবেন না। সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফুনা আলাইহা ফামান ইউলকা ফিন নার খায়র আম্মান ইয়াতিয়া আমিনান ইয়াওমাল কিয়ামাহ ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হামিম সিজদা 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতকে দুনিয়ায় মানবে না, আর যারা আমার আয়াতকে দুনিয়ায় মানবে, যারা আমার আয়াত দুনিয়ায় মানবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার আয়াত আমার নির্দেশ দুনিয়ায় মানবে না তারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। স্পষ্ট আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আন্নারু খায়রুন আম ইয়াতি আমেনা, এখন তোমরা বেছে নাও তোমরা কুফরি করবে না ঈমান আনবে, এই ক্ষেত্রে আমি কোনো বাধার সৃষ্টি করব না। এখানে আল্লাহ তাআলা বলছেন, ই'মালু মা শি'তুম, একদিকে জান্নাতের পথ আর একদিকে জাহান্নামের পথ। ই'মালু মা শি'তুম, এখন তোমাদের যা ইচ্ছা তাই করো। কেউ যদি ইচ্ছা করো জাহান্নামে যাও, কেউ যদি ইচ্ছা করো তাহলে জান্নাতে যাও। হামিম সিজদা 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আর মন্দ করার স্বাধীনতা দিয়েছেন। সূরা জুমার 14 এবং 15 নম্বর আয়াত। কুলিল্লাহু আ'বুদু মুখলিসাল লাহু দীনি, হে নবী তুমি বলে দাও যে দিন আমি পাঠিয়েছি
সেই দিনকে অন্তর দিয়ে মানতে হবে। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যদি মানো তাহলে জান্নাতে যাবে, আর যদি না মানো জাহান্নামে যাবে। ফাবুদু মা শি'তুম মিন দুনি, যদি আল্লাহর ইবাদত করো জান্নাতে যাবে, যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করো, আনুগত্য করো, পূজা করো, জাহান্নামে যাবে। ফাবুদু মা শি'তুম মিন দুনি, এখন তোমরা যা ইচ্ছা তাই করো। সূরা জুমার 14 এবং 15 নম্বর আয়াত। তাহলে এখানে মানুষের কর্মের স্বাধীনতা দিয়েছেন। এতে একটু দূরের আয়াত, অনেকে হয়তো জানি বা জানি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে কি আছে? লাকুম দীনুকুম ওলিয়া দিন। আমার আল্লাহর দিন যখন মানবে না, করব কি? আমি কিন্তু মানব। আল্লাহর নবী জবাব দেন, আমি আল্লাহর দিনই মানব। তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি করব না। আর যা দেখা যাচ্ছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদতুম, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করবে না। তা তোমাদের পথ পৃথক, আমার পথ পৃথক। আমিও তোমাদের পথে চলবো না, তোমরাও আমার পথে আসবে না। তখন আমার এটা বলা ছাড়া আর কি আছে? ভাই, যার যার তার তার থাকো। লাকুম দীনুকুম ওলিয়া দিন। এই স্বাধীনতা আজ যে সন্ত্রাস হচ্ছে, এটা আল্লাহর উপরে দোষ দিয়ে চলবে না। আমাদের দায়িত্ব আছে, যারা এটা করছে তাদের বুদ্ধে সুশিক্ষা প্রচার করে তাদের অন্তরকে আল্লাহর দ্বীনের দিকে আনতে হবে। আর যারা এর প্রতিকারের দায়িত্বে আছেন, প্রশাসন এবং আদালত, তাদেরকেও আল্লাহর বান্দা হতে হবে। কোন দলের বান্দার, দুনিয়ার বান্দা হলে এই কাজ কোনোদিন হবে না। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম। আমাদের দেশে আল্লাহ তাআলার এই শিক্ষা যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে পয়লা খুনেরও বিচার হতো, দ্বিতীয় খুনেরও বিচার হতো, তৃতীয় খুনের বিচার হতো, চতুর্থটারও বিচার হতো। আমাদের দেশে কোরআন এবং হাদিসের এই শিক্ষা না থাকার জন্য খুন সিরিয়ালি হয়ে যাচ্ছে। লিস্ট বেরোচ্ছে যে এই মাসে বা এই কয়দিনে কয়টাকে খুন করা হবে, তারও লিস্ট বের হয় মাঝে মাঝে। কেন? আমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা যে আল্লাহর দিনের দিকে আসি, তাহলেই একমাত্র এই সন্ত্রাস দূর হওয়া সম্ভব ও স্বাভাবিক, নতুবা আমাদের রক্ষার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দিন জানবার, বুঝবার এবং মানবার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের কারি সাহেব, সবাই তাকে চেনেন, আব্দুল করিম সাহেব, আমাদের মধ্য থেকে আল্লাহর অশেষ মেহেরবানি 3 জন তাকে রক্ত দিয়েছেন। ও পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, বি পজিটিভ। তো এই বি পজিটিভ রক্ত যাদের আছে, আরো সামান্য কিছু রক্ত হলে আল্লাহ তাআলা দিলে তার এই চিকিৎসাটা সম্পূর্ণ হয়
যারা রক্ত দিতে পারবেন, বি পজিটিভ, অতএব মনে রাখবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, মৌলানা সেকুলউদ্দিন সাহেব আজকে হাজির। তার মাদ্রাসা পরিচালনার জন্য কিছু অর্থের দরকার, খুব সংক্ষেপে বলছি। তো উনি আছেন, ওনার এই মাদ্রাসার জন্য আমাদের যে যা পারেন তাকে সাহায্য করতে হবে। তার মানে তার মাদ্রাসাকে যে যা পারেন তা দেবেন। ছেলেদের মধ্যে কেউ উঠবে, তাদের হাতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানবার, বুঝবার এবং তা মেনে চলার তৌফিক দান করেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।